লিবিয়া দেশটা ভাই কিরকম? এই লিবিয়া দেশে মানুষ আসাটা কতটা ভালো হবে, কতটা খারাপ হবে এ নিয়ে কিছু বলবেন? ভাই লিবিয়া দেশটা মনে করেন অন্যান্য দেশের তুলনায় তো এরকম সুবিধাজনক নয়। কারণ আমরা তো মনে করেন যে কাজ-বাজ করি, এরকম চলার স্বাধীনতা নাই, ঘোরাফেরার কোনো স্বাধীনতা নাই। এখানে মনে করেন যে মানুষ মনে করেন রাস্তায় চলবার গেলে বাধা, মনে করেন যে মাফিয়া-টাফিয়া আছে এইসব মনে করেন অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। এখন যারা কিছু মানুষ সুখী আছে মনে করেন তারা কাগজপাতি যদি কইরা আসা যায় তাইলে মনে করেন যে ভালো একটা কোম্পানিতে ঢুকলি করা, তাইলে কোনো সমস্যা হয় না। কোম্পানির ভিতর ধরুন কাজ-বাজ করে মাসে ৫০,০০০-৬০,০০০ টাকা বেতন আসে। তবে আমি বলব যে ভাই এই দেশে না আসাটাই ভালো। এই ভাই দেশে মাসে কয় টাকা ইনকাম করা সম্ভব? ভাই সর্বোচ্চ ভাই ৫০,০০০-৬০,০০০ টাকা তার উপরে না। ওর আমার ভিতর ভিতরে মনে করেন যে যারা ভালো পজিশনে থালাকি ভাই, মানে একটা জিনিস দক্ষ কর্মী হলেই সে একটা ভালো একটা ইনকাম পাবে। তাছাড়া মনে করেন যে হেল্পার-টেল্পারের কোনো মূল্যই নাই এই দেশে। আচ্ছা ভাই, আপনি প্রতি মাসে কয় টাকা ইনকাম করতে পারেন? ভাই আমি যে সময় মনে করেন যে আইছি লিবিয়া, ১ম মাসে আমি পাইছি মনে করেন যে ৳১৫,০০০ না কয় হাজার টাকা। মানে ৯০০ দিনার। সেই সময় টাকার রেট কম ছিল ৳১৬, ৳১৭, ১৫,০০০, ৳১৬,০০০ পাইছি। তারপরে তো মনে করেন যে একটু বাড়ছে। এখন ৳২০ করে রেট আছে। আমি ইনশাআল্লাহ এখন ইলেকট্রিশিয়ান। আমার বেতন এখন ৳১৫০০। ৳১৫০০ আসে মনে করেন যে ৳৩০,০০০। আর ওভারটাইম মনে করেন যে আগে হইতো এখন ইদানিং হয় না ওভারটাইম। এখন আমার মনে করেন যে ৳৩০,০০০ পড়ে ভাই। ও, ৳৩০,০০০ পরে খাওয়া-দাওয়া থাকা কার? ভাই খাওয়া-দাওয়া মালিকের। তবে আমি ভাই এই দেশে আমি ভাই সবসময় আমার অ্যাডভান্স কিছু লাইগা তারপরে আমি ৳১৩০০ পাঠাই। আপনি তো ভাই ইলেকট্রিশিয়ান, আপনার বেতন মাসে ৳৩০,০০০ ইনকাম করতে পারেন। যারা হেল্পার তারা মাসে কয় টাকা ইনকাম করতে পারে? ভাই ধরেন যারা মনে করেন যে হেলপার বাংলাদেশ থেকে মনে করেন যারা আসে নতুন, ধরেন ৪-৫ লাখ টাকা খরচ করে আসে। তারা লোন করে আসে। মনে করেন তার যদি সন্তানাদি থাকে, মাসে ৳২০,০০০ পায়। তাতে মনে করেন যে নিজের ৳১০০-১৫০ মানে বিড়ি খরচ, হাত খরচ রাহা লাগে। তারপর যায় কত? প্রায় ৳৮০০, ৳৮০০ আসে ৳১৬,০০০। ৳১৬,০০০ নিজে কি খাবেন? আর কিস্তি বা যে লোন দেয়া উঠে আনবো তাও লোন পরিশোধ করবেন কিভাবে? তার মানে যারা হেল্পার প্রতি মাসে ইনকাম করতে পারে সর্বোচ্চ বাংলার ৳২০,০০০। তাই। হ্যাঁ ভাই। এই যে ওয়েদার সম্পর্কে কিছু বলেন। ভাই এই দেশের ওয়েদার আ ১২ মাসের ৮ মাসে শীত আর ৪ মাস মনে করেন যে গরম। গরমের সময় প্রচুর গরম আর শীতের সময় ভাই প্রচুর শীত। এই যে এখন ওয়েদার খুবই খারাপ ভাই। এই কাজে গেলে মনে করেন যে বাতাস, ধুলা বালু মনে করেন অনেক সমস্যা ফেস করতে হবে। আচ্ছা, এখন আপনার মতে যারা নতুনভাবে লিবিয়াতে আসতে চায়, কি ঠিক হবে না ঠিক হবে না? না ভাই আমার মতে আমি লিবিয়াতে কেউ আসুক আমি ভাই চাই না। লিবিয়া খুবই একটা ভয়ানক দেশ। এদেশে সবাই আগে জাইনা শুইনা বুইঝা আসাটাই ভালো। আমি বলব না আসাটাই ভালো। আর যদি কেউ ওয়াশ করছে তার নিজের ব্যক্তিগত। আচ্ছা, মানুষে বলে এই নাকি আপনার দেশে আসাটা সহজ কিন্তু যাওয়াটা নাকি কঠিন। হ্যাঁ ভাই এইটা মনে করেন যে আসাটা সহজ, যাওয়াটা অনেকই কঠিন। মনে করেন যদি কাগজপাতি থাকে, বৈধতা থাকে আপনি যাবার পারবেন। তবে যদি আপনি যদি কাগজপাতি না থাকে আপনার মনে করেন যে যাওয়াটা অনেকই টাফ ব্যাপার। মানে অনেকই সমস্যা ফেস করা লাগবে। মনে করেন এম্বাসি হ্যান-ত্যান মনে করেন অন্যান্য দেশে দুবাই, মালয়েশিয়ার মতো ভাই অত সহজ না। আপনি যেকোনো সময় দেশে যাবেন পারবেন ভাই এই লিবিয়াতে। বাঙালি ভাই আসলো, এখন সে বাড়িতে যাবে। তো যাইতে হয়, তার মানে করণীয় কি? ভাই ধরেন আপনার যদি বাংলাদেশ টা এদেশে ৩ মাসের ভিসা দেয়া নেয়, আনার পর যদি কাগজপাতি থাকা অবস্থায় যায়, তাইলে অতি সহজেই যাবার পারবে। পরে যদি কাগজপাতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ভাই, তাইলে ভাই অনেক সমস্যা ফেস করা লাগবে। আচ্ছা, লিবিয়া থেকে বাংলাদেশে যাইতে কয় টাকা খরচ হয়? লিবিয়াতে বাংলাদেশে যাবার গেলে মনে করেন কাগজপাতি করা দিয়ে ১,৮০,০০০-৯০,০০০ পড়ে যাবো। আস ১,০০,০০০? না মাত্র ৮০,০০০-৯০,০০০ মানে ১,০০,০০০ প্লেন ভাড়া সহ টোটাল কত খরচ হবে? ১,০০,০০০ ১,০০,০০০। তার মানে আপনি তো বুঝতেই পারলেন টোটাল দেশে গেলে আপনার ৳১,০০,০০০ মতন খরচ যাবে। ভাই, লিবিয়া দেশ সম্পর্কে আর যদি কিছু বলতেন। না ভাই আর কি বলবো? মনে করেন যে লিবিয়া অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। এই দেশে না আসাটাই ভাই ভালো।
ভাই আমি আর কিছু বলবার চাই না। আচ্ছা, আচ্ছা সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করি। যারা বাংলাদেশ থেকে লিবিয়া আসে অবৈধভাবে ইতালি যাইতে চায় তাদের সম্পর্কে কি বলবেন? ভাই এখন মনে করেন অনেকে যারা যাবার ফলে ভালো, না যাবার ফলে মনে করেন যে ব্যর্থতার গল্প। যারা চলে যায় তাদের কাছে সার্থকতার গল্প। আর যারা যাবার না পারে তাদের অনেক অমানবিক কাজ আমাদের ভাই ব্রাদার বন্ধুরা আছে অনেকেই মনে করেন যারা চলে যাবার পারছে তাদের সার্থকতা। আর যারা না যাবার করছে তাদের ভাই করুণ পরিণতি। তাদের সমস্যাটা কি হয়? ওইটা একটু যদি খুলে বলতেন। ভাই এর আগে আমার এক ভাই আমি শুনলাম কিছুদিন আগে সে যাবার পারে নাই, সে ধরা খাইছে। এই কথা শুনিয়া তার বাপ মারা গেছে। মারা যাওয়ার পর এখন সে বাংলাদেশে যাবি। এখন সে আর মানে নাজেহাল অবস্থা, এর করুণ পরিণতি। এই যে আমার ২ টা ভাই আছে, একসাথে ছিলাম ২ দিন ছিলাম। হ্যাঁ গো ভয়াবহ অবস্থা ভাই। গিরাগাট মাইরে মুড়ে পাঠালাইছে গো। আচ্ছা, ওচন লেগে গেছে। কি অবস্থা? মারে ভাই কারা? ওই কারা মারে? এই মনে করেন যে মাফিয়া বাংলারা মনে করে যে বাংলা নাই ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা দোয়া করি যাতে আমরা যারা ভাই ব্রাদার আছে সবাই সহি সালামতে আমরা থাকবার পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা ভালোই আছি। আচ্ছা সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করি। এই যে রুটটা তো খুবই খারাপ। যারা নতুনভাবে এই প্ল্যানিং করছে যাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভাই আমরা বাঙালি জাতি ভাই, এটা যতই ভয়াবহ পথ হোক না কেন ভাই, এই যত কঠিন পথ হোক না কেন বাঙালি মনে করেন যে সব দিকে সক্ষম। হেরা অদম্য কৌতূহল নিয়ে হেরা চলে। আমি শেষ মেশে বলবো যে ভাই না আসাটাই ভালো। যাইনে শুনে একটা মরণ ফাঁদে পা না দেওয়াটাই ভালো। আপনি বাংলাদেশের মানুষকে কোন দেশ করবেন? আমি বাংলাদেশে যে বাঙালি ভাইদের বলবো আপনারা মালয়েশিয়া, দুবাই, মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাছাড়া ইউরোপের ওয়ার্ক পারমিট ইদানিং অনেক বিষয় হইতেছে। সবাইরে বলবো যে সবাই এই দেশে না এসে ইউরোপের ছোট ছোট দেশগুলি আপনারা পাড়ি জমান। যাক ভাই আপনি অনেক তথ্য শেয়ার করলেন। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই ভালো থাকেন আর আমার জিম্মি দোয়া পেয়ে। ভাই আপনার নামটা জানি কি? ভাই আমার নাম হৃদয় খান।